গল্প টিভি। আবু রায়হান, বাবা আমি তোমাকে 3টি কারণে এই গল্পটি বলতেছি। জি বাবা বলো, আমি তোমার গল্প মন দিয়ে শুনবো। জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোনো নিশ্চয়তা নেই। কেউ জানে না সে কতদিন বাঁচবে। আবু রায়হান বাবা। জি বাবা, ঠিক বলেছো, তোমার কথায় আমি একমত। যা বললাম তা আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা। এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারবে। জীবনে চলার পথে এগুলি মনে রাখতে চেষ্টা করবে বাবা। ইনশাল্লাহ বাবা, আমি চেষ্টা করব। যারা তোমার প্রতি সদয় ছিল না তাদের উপর অসন্তোষ পুষে রেখো না, কারণ তোমার মা এবং বাবা আমি ছাড়া তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়ে না। আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে তোমার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। বাবা, তুমি যে কথা বলছো সেগুলো কিন্তু সত্যি কথা। তোমার কথা শুনে আমার অনেক ভালো লাগছে। আর তবে তোমার সতর্ক থাকতে হবে, এজন্য যে প্রতিটি মানুষকেই প্রতি পদক্ষেপ নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ আজ তোমার সাথে ভালো, তার মানে এই নয় যে সে সব সময় ভালো থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবো না বাবা। জি মা, আমি তোমার কথায় একমত। আমি তোমাদের কথায় গুলো মেনে চলার চেষ্টা করব। জীবনে কিছুই কিংবা কেউ অপরিহার্য নয় বাবা, যা তোমার পেতেই হবে। একবার যখন তুমি এই কথাটির গভীরতা অনুভব করবে তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে, বিশেষ করে যখন বহু প্রত্যাশিত কিছু হারাবে কিংবা তোমার কথা কথিত কাঙ্ক্ষিত স্বজনকে তোমার পাশে পাবে না। জি বাবা, তোমার কথাগুলো শুনে আমার অনেক ভালো লাগছে, একেবারে বাস্তবের সাথে মিলে গেছে। জীবন সংক্ষিপ্ত বাবা। আবু রায়হান, আজ তুমি জীবনকে অবহেলা করলে কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজেই জীবনকে তুমি যত তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে ততই বেশি উপভোগ করতে পারবে বাবা। এসো বাবা, নামাজ পড়ে আসি। নামাজ পড়ে এসে তোমার বাকি গল্পটা শুনবো। বাবা, ভালোবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয়। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হবে। যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, ধৈর্য ধরো। সময় তোমার সব ব্যথা বিষণ্ণতাকে ধুয়ে মুছে দেবে। কখনো প্রেম ভালোবাসার মিষ্টান্নতা এবং সৌন্দর্যকে নিয়ে বাড়াবাড়ি করবে না। আবার ভালোবাসা হারিয়ে বিষণ্ণতায় ও অতি রঞ্জিত হবে না। বাবা, অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চশিক্ষা ছিল না। এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষা লাভ ছাড়াই সফল হতে পারবে। তুমি যতটুকু জ্ঞানী অর্জন করো না কেন তাই হলো তোমার জীবনের অস্ত্র। কেউ ছেঁড়া কাঁথা থেকে লাখ টাকার অধিকারী হতেই পারে, তবে এজন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। ইনশাল্লাহ বাবা, তোমার কথা শুনতে মন চাইছে। বলো বাবা বলো। ইসলাম মা বাবাকে সর্বোচ্চ মর্যাদার আসনে আসীন করেছেন। মা বাবার প্রতি সদাচরণের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমার রব নির্দেশ দিয়েছেন অন্য কারো ইবাদত করো না এবং মাতা পিতার প্রতি সদাচরণ করবে। তাদের সঙ্গে কথা বলো, সম্মান সূচক নম্রভাবে আচরণ করো। বাবা, আমি আশা করি না যে তোমার বার্ধক্য তুমি আমাকে আর্থিক সহায়তা দিবে, আবার আমিও তোমার সারা জীবন ধরে তোমাকে অর্থ সহায়তা দিতে পারবো না। যখনই তুমি প্রাপ্তবয়স্ক হবে তখনই বাবা হিসেবে তোমার অর্থ সহায়তা দেবার দিন শেষ। তারপর তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে তুমি কি পাবলিক পরিবহনে যাতায়াত করবে নাকি নিজস্ব লিমুজিন। গরিব থাকবে নাকি ধনী হবে, গরিব থাকবে না ধনী হবে। মা বাবা, আমি তোমাদের কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করতে চাই। আর আমাদের ইসলামে তো আছে মা বাবার কথা পালন করতে হবে। তুমি তোমার কথার মর্যাদা রাখবে, কিন্তু অন্যদের কাছে তা আশা করো না। মানুষের সাথে ভালো আচরণ করবে, তবে অন্যরাও তোমার সাথে ভালো থাকবে তা প্রত্যাশা করবে না। যদি তুমি এটি না বুঝতে পারো তবে শুধু
অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবে। ইনশাল্লাহ মা, আমি অবশ্যই তোমাদের কথায় মর্যাদা রাখবো। কুরআনে তো অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা বারবার মা বাবার সঙ্গে সদাচরণের নির্দেশ দিয়েছেন। এর দ্বারা বোঝা যায় মা বাবার সঙ্গে সদ্ব্যবহার অত্যন্ত জরুরি। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর তোমরা আল্লাহরই ইবাদত করো এবং তার সঙ্গে অন্য বিষয়ে অংশদারি স্থাপন করো না এবং মাতা পিতার সঙ্গে সদাচরণ করো। আমি অনেক বছর ধরে লটারি কিনেছি, কিন্তু কখনো কোনো পুরস্কার পাইনি বাবা। তার মানে হলো এই যে যদি তুমি সমৃদ্ধি চাও তবে কঠোর পরিশ্রম করতে হবে। বিনামূল্য কোথাও কিছু জুটবে না। বাবা, তোমার কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগতেছে। বলো বাবা, বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার মর্যাদা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করেছেন। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের মধ্যে আমার সদ্ব্যবহারের সর্বাপেক্ষা হকদার ব্যক্তিকে? তিনি বললেন, তোমার মা। সে বলল, এরপর কে? তিনি বললেন, এরপরও তোমার মা। সে বললেন, তারপর কি? তিনি বললেন, তারপরও তোমার মা। সে বলল, এরপর কে? তিনি বললেন, এরপর তোমার পিতা। বাবা, তোমার সাথে আমি কতটা সময় থাকবো সেটা কোনো ব্যাপার না, বরং চলো আমরা আমাদের একসাথে কাটানো মুহূর্তগুলি উপভোগ করি, মূল্যায়ন করি বাবা।